হ্যালো, আসসালামু আলাইকুম টু অল অফ ইউ। আজকেও আমি আবার আপনাদের সামনে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হয়তো এই টপিক দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি হয়তো আপনাদেরকে পেডাগজি পড়াতে যাচ্ছি। না, আসলে তেমন কিছু নয়। একটা সিম্পল জিনিস আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি। সাথে করে আমি শেখার চেষ্টা করব আরো। আহ, আমরা অনেকেই হয়তো দেখছি যে আমরা এরকম বই পড়ে থাকি যাদের মধ্যভাগ দিয়ে একটা গ্যাপ থাকে এবং দুপাশ দিয়ে প্যারাগ্রাফগুলো লেখা থাকে। যেমন যদি আমি এই চ্যাপ্টারটার কথা বলি আপনাদেরকে, দেখুন, চাইল্ড এজ এ প্রবলেম সলভার এন্ড এজ এ সায়েন্টিফিক ইনভেস্টিগেটর। এই যে চ্যাপ্টারটা লেখা রয়েছে সেটা যদি আমি একটু নিচের দিকে স্ক্রল করে যাই, দেখুন আমার প্যারাগ্রাফটা প্রথম স্টার্ট হয়েছে এখান থেকে 18.1 প্রবলেম সলভিং থেকে। প্যারাগ্রাফটা নিচের দিকে যাচ্ছে, বাট প্রবলেম সলভিং মিনস অ্যারাইভিং এট এ সলিউশন of task or দিয়ে আমি এখানে সিচুয়েশন that are complex or number difficult or obstacles। দেখুন আমি লাইনটা এখানে শেষ হচ্ছে, আবার এখান থেকে স্টার্ট হচ্ছে। দ্যাট মিনস আমরা যে বইটা এখানে লিখেছি, আমাদের এই বইটা লেখা রয়েছে, সেটা যে প্যারাগ্রাফ সিস্টেম রয়েছে সেটা সাইড বাই সাইড সিস্টেমে রয়েছে। তো দেখুন এভাবে আমি একদম নিচের দিকে পড়ে আসি, যখন আমি এইখানে চলে আসবো, সাম প্রবলেমস আর ইজি অ্যান্ড ক্যান বি সলভ উইথাউট মাচ ডিফিকাল্টি। তারপর আমি কি করি, আবার উপরে চলে যাই, পেজের একদম উপরে গিয়ে এখান থেকে আবার পড়া স্টার্ট করি। কিন্তু যদি আমরা নর্মাল বইয়ের প্যারাগ্রাফ দেখি, সেগুলোতে আপনার লাইন এখান থেকে স্টার্ট হয়, এখানে গিয়ে শেষ হয়, আবার এখান থেকে স্টার্ট হয়, এদিকে শেষ হয়, এরকম। কিন্তু প্যারাগ্রাফের বিভিন্ন সিস্টেমের মধ্যে এটা হচ্ছে একটা সিস্টেম। তো এইভাবে লেখাটা কিভাবে লিখতে হয় কম্পিউটার দিয়ে, সেটা আজকে আমরা শিখব। আমাদের কাজ আজকের প্যাডাগজি পড়ানোয় আমরা আজকে শিখব এই লেখাটা কিভাবে লিখতে হয়, সেটা কি ধরনের সিস্টেমের মাধ্যমে লেখা যায়। সেটা লেখার জন্য বিভিন্ন ধরনের টুলস রয়েছে। যেমন আমাদের ফটোশপ রয়েছে, অ্যাডোব এডিটর রয়েছে, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অফিস রয়েছে, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম এরকম রয়েছে। কিন্তু আমি আপনাদেরকে একদম আমাদের হাতের মুঠায় যেগুলো জিনিস আছে, যেমন আমাদের ঘরে যদি একটা ল্যাপটপ থাকে, সেটাতে মাইক্রোসফট অফিস যেটা, সেটা বাই ডিফল্ট আমরা যেমনি হোক ইনস্টল করে নিয়ে আসি। তো এই মাইক্রোসফট দিয়ে শর্টকাট আমরা কিভাবে এই কাজগুলো করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, চলুন সেটা দেরি না করে আমরা শুরু করি। সেটার জন্য আমি প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটা, সেটা আমি খুলে রেখেছি। আপনারাও আপনাদেরটা খুলে রাখতে পারেন বা আপনি ওপেন করবেন, টাস্কবারে গিয়ে সার্চ করলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এসে যাবে। তো দেখুন আমরা এই কাজ করার জন্য এখানে কি নিয়েছি। আমরা এই যে কাজ যেটা আমাদের, সেটা হচ্ছে এরকম মধ্যভাগ দিয়ে আমাদের লাইন টানতে হবে, ঠিক আছে। আর আমার এখানে থাকবে প্যারাগ্রাফ। সাপোজ আমি এখানে যদি লিখি মাই প্যারাগ্রাফ, আর এখানেও যদি আমি আমার প্যারাগ্রাফগুলো লিখতে চেষ্টা করি, এবং মিডিলে আমার কি থাকতে হবে, একটা গ্যাপ কিভাবে দিতে হবে। এখানে একটা সুন্দর, আমার লাইনগুলো সুন্দর হচ্ছে না, আমি লাইন নিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এই লাইন দিয়ে আমি কিভাবে করতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। তো দেরি না করে আমরা স্টার্ট করছি। সেটার জন্য আমি প্রথমে এগুলা ইরেজ করে নিচ্ছি। আমাকে একটু সময় দিন, ইরেজ করতে একটু সময় লাগছে। তো সেটার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে যেতে হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আমাদের একটা অপশন রয়েছে, সেটা আমরা দেখতে পারবো। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি জুম করতে পারছি না এই মুহূর্তে, জুম করার চেষ্টা করব নেক্সট ভিডিও থেকে। আমার কিবোর্ডে একটা প্রবলেমের জন্য আমি করতে পারছি না। তো সেটার জন্য আপনি কি করবেন, এই যে ইনসার্ট অপশন, আপনি মাইক্রোসফট অফিস ওপেন করবেন। ওপেন করার পর আপনি দেখবেন এখানে উপরে মেনু বার, যেটা আমাদের মেনু বার একদম উপরের, এখানে লেখা রয়েছে আপনার ইনসার্ট বলে একটা অপশন, INSERT। সেটাতে আপনি ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর আপনার আরো অনেকগুলা টুলস চলে আসবে, ঠিক আছে। সেই টুলসের মধ্যে আপনারা একটা অপশন পাবেন, যদি লেফট দিক থেকে যান 1 2 3 4 5 নম্বরে আপনারা পাবেন 6 নম্বরে শেপস বলে একটা অপশন। শেপসে ক্লিক করেন। ক্লিক করার পরে অনেকগুলো শেপস আসবে, এরকম আপনারা দেখতে পাচ্ছেন। তো শেপসে আপনি ক্লিক করে এখান থেকে আপনি রেক্ট্যাঙ্গুলার একটা বক্স নেবেন। রেক্ট্যাঙ্গুলার আমি এখানে আবার মাউস নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই রেক্ট্যাঙ্গুলার একটা বক্স নেবেন। সেই রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়ে সাপোজ আমি দুদিকে প্যারাগ্রাফ করতে চাই। সাপোজ এদিকে আমি নিলাম একটা আর বইয়ের আমি দুদিকে প্যারাগ্রাফ করতে চাই। তো আমি বক্সটা একটু ছোট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা দেখবেন। সাপোজ আমি এটা একটা প্যারা নিচ্ছি, সেম একই মাপের আমি আরেকটা সেখান থেকে ইনসার্টে গিয়ে আমি
আরেকটা যদি শেপ নিতে পারবো, কিন্তু ইনসার্টে গিয়ে শেপ নেওয়ার দরকার নেই। আপনারা এই যে শেপ যেটা রয়েছে সেটাকে আপনারা চাইলে কপি করে নিতে পারবেন। কপি করলে কি হবে, আমাদের শেপের সাইজগুলো একদম অ্যাজ ইট ইজ থাকবে, সেগুলো আর আমাদের ছোট বড় করতে হবে না, একদম দেখুন সেম সাইজে রয়েছে। দেখুন এখানে মিডলে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই দুটা গ্যাপটা কিসের জন্য তৈরি, এই গ্যাপগুলো তৈরি হয়েছে আমাদের এই শেপের জন্য। শেপগুলো আমি একটা থেকে আরেকটা একটু গ্যাপ দিয়ে দূরে সরে রেখেছি। তো তারপর আমি যখন তো প্যারাগ্রাফগুলো লিখতে আরম্ভ করব, সাপোজ আমি এখানে এই যে বক্স, এই বক্সের ভিতরে কিভাবে আমি টেক্সট এন্টার করব, টেক্সট লিখবো কিভাবে, এই বক্সের মধ্যে আমি লিখতে হলে কিভাবে আমাকে লিখতে হবে, এই বক্সের মধ্যে আমি সেটা চেষ্টা করব। তো এই বক্সে লেখার জন্য আমাদের দরকার হবে, প্রথমে আমরা কি করব, মাউস দিয়ে ক্লিক করব, ক্লিক করে এই বক্সটাতে চলে যাব, এই বক্সটাতে লেফট ক্লিক করব, করার পর আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখানে দেখুন কাট, কপি পেস্ট এরকম বিভিন্ন অপশন, তার মধ্যে আপনারা একটা পাবেন অ্যাড টেক্সট। এই অ্যাড টেক্সটে আপনি কি করবেন, আপনার যা ইচ্ছা, যেমন আমি এখানে টাইপ করছি, আমি বাই ডিফল্ট র্যান্ডম ওয়ার্ডগুলো টাইপ করছি, লেটার্সগুলো টাইপ করছি, আপনি আপনার যেটা প্যারাগ্রাফ হবে সেটা টাইপ করবেন। তো এইগুলো টাইপ করার পর আপনার সাপোজ এই বক্সটা কমপ্লিট হয়ে গেছে, আপনি চাচ্ছেন আপনার লেফট সাইডের প্যারাগ্রাফ বা লেফট সাইডগুলো লিখে কমপ্লিট হয়ে গেছে, তারপর আপনি কি করবেন, আপনার রাইট সাইডে চলে যাবেন। তো রাইট সাইডে গিয়ে সেম একইভাবে আপনি মাউস দিয়ে রাইট ক্লিক করবেন, করার পর আপনি অ্যাড টেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি এটাতে আর লিখছি না, আমি কি করবো, এটা দিয়ে কপি করে টেক্সটগুলো নিয়ে আসছি, এগুলা থেকে কপি করে টেক্সটগুলো নিয়ে আসলাম, এনে এখানে পেস্ট করে দেব। তো দেখুন আমার টেক্সটগুলো অলরেডি এসে গেছে। তো আমি আগেই দেখিয়েছিলাম যে টেক্সটগুলো এখন দেখুন লাইনগুলো একটার পর একটা সুন্দরভাবে নেই, আমি সুন্দর করার জন্য আমি করে নিচ্ছি, জাস্টিফাই করে নিচ্ছি। জাস্টিফাইয়ের জন্য আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম কীভাবে করতে হয়, সেটা আপনারা নিজের থেকেই করে নেবেন। তো এই টেক্সটগুলো করার পর আমাদের দুটো প্যারাগ্রাফ অলমোস্ট রেডি, ঠিক আছে। তো দেখুন আমার এই যে এই টেক্সট যেটা রয়েছে সেটা একটা প্যারাগ্রাফ হয়ে গেছে, এবং এটা আরেকটা প্যারাগ্রাফ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো এই যে প্যারাগ্রাফ দুটো কমপ্লিট হয়ে গেছে, আমাদের মনে হয়তো সন্দেহ আসতে পারে, আরে বইয়ে তো আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু দেখুন প্রথম যে বইটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখুন এই প্যারাগ্রাফগুলোর মধ্যে যদিও এদিকে একটা প্যারা এদিকে একটা প্যারা, কিন্তু মধ্যপাশে গ্যাপ রয়েছে কিন্তু কোনো বক্স নেই। কিন্তু আমাদের মনে হয়তো এরকম আসতে পারে যে আমাদের এখানে বক্সগুলো দেখা যাচ্ছে, তো সেটা কি করব, সেটা নিয়ে চিন্তা করবেন না, আমি সেটা আপনাদেরকে দেখিয়েছি। সেটা করার জন্য আপনারা কি করবেন, বক্সে যাবেন, গিয়ে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর আবার আপনারা চলে যাবেন মেনু অপশন, অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একদম উপরের যে জিনিসটা একদম উপরে যখন এখানে ডকুমেন্ট ওয়ান ডট মাইক্রোসফট ওয়ার্ড লেখা রয়েছে সেটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের নিচে যেগুলো জিনিস সেগুলো বলা হয় মেনু বার। মেনু বারের নিচে যেগুলো অপশন সেগুলোকে বলা হয় টুল বার। তো সেটা নিয়ে আপনারা একদম কনফিউজ হবেন না, সেটা আমি আপনাদেরকে বারবার আগেই বলেছি, বা যেখানে প্রয়োজন হবে আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই মেনু বারে যাবেন, মেনু বারে গিয়ে আপনি কি করবেন, ফরম্যাট বলে একটা অপশন পাবেন, ফরম্যাট, সেই ফরম্যাটে ক্লিক করবেন, করার পর আপনার এখানে দেখতে পারবেন ফরম্যাটের ঠিক নিচে কালার এসেছে, কালার রাইট সাইডে দেখুন লেখা আছে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ চেঞ্জ শেপ। তো আপনি যদি এই শেপটাকে চেঞ্জ করতে চান সেখানেও চেঞ্জ করতে পারবেন, বাট আমাদের এখন কাজ হচ্ছে চেঞ্জ করে না, আমাদের কাজ হচ্ছে শেপের রেক্টেঙ্গুলার যে বক্স এসেছে বক্সটাকে সরানো। সেই বক্সটাকে সরানোর জন্য আমার কী করতে হবে, শেপ আউটলাইন যে অপশন রয়েছে এখানে আমি দেখুন কার্সার নিয়ে মাউস নিয়ে চলে গেছি, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার আরও বিভিন্ন ধরনের কালার আসবে। আমি কালার দিতে চাই না, আমার এই মুহূর্তে হচ্ছে লাইনটা সরানো, সেটার জন্য আপনি ক্লিক করবেন নো আউটলাইন। তো দেখুন আমার একটা বক্স থেকে সাইড সরে গেছে। সেকেন্ডটাতে ঠিক একইভাবে আপনি শেপ আউটলাইনে চলে যাবেন, গিয়ে সেখানে আপনি আবার নো আউটলাইন করে দেবেন। তো দেখুন আমাদের প্যারাগ্রাফ অলমোস্ট আমাদের স্ট্যান্ডার্ড যেগুলো বক্স লেখা থেকে সেগুলোর মধ্যে গ্যাপ থাকে এবং সাইডে কোনো বক্স থাকে না সেরকম হয়ে গেল। তো এই ছিল আজকের আমাদের ছোট্ট একটা ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। বাই বাই।